তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে P = 1/f। f এর মান পজিটিভ। শাহানা বলবা f এর মান পজিটিভ কখন হয়, কোন লেন্সের ক্ষেত্রে f এর মান পজিটিভ হয়? ভাইয়া উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে f যদি পজিটিভ হয় p ও পজিটিভ হবে, তার মানে p এর মান যখন প্লাস পাবা তুমি বুঝে নিবা সেই লেন্সটা হচ্ছে একটা উত্তল লেন্স। আর নেগেটিভ হয় অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে p এর মানও নেগেটিভ হবে অবতল লেন্সের জন্য। আর ক্ষমতার একটা একক আছে, এককটা আমাদেরকে একটু ইয়া বলো, ইভা বলো, লেন্সের ক্ষমতার একক কি? একক হচ্ছে ডায়োপ্টার। এখনো সে মিট করতে পারে না, আনমিট করতে পারে। ডায়োপ্টার, ডায়োপ্টারকে প্রকাশ করা হয় ক্যাপিটাল ডি দ্বারা। ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, এটা স্পেলিং হচ্ছে ডায়োপ্টার। এখন লেন্সের আবার একটা সমবায় আছে, সমবায় বলে একটা ব্যাপার আছে আর কি। সমবায় মানে হচ্ছে যে আমরা যে লেন্সগুলো মানে যারা চশমা পরো আর কি, তাদের লেন্সগুলো সরাসরি তৈরি করা হয় না। বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড মানের লেন্স তৈরি করা হয়। যেমন মনে করো যে তোমার লেন্সের পাওয়ার হচ্ছে +2.5। এখন সরাসরি কোনো 2.5 এর লেন্স নাই, মানে বানায় না। ওরা কি করে, মনে করো 0.5 এর 5টা লেন্স নিল, অথবা 1 এর +1 এর একটা লেন্স, +1 এর একটা লেন্স, তাহলে 2 হলো, আর সাথে একটা 0.5 লেন্স। তুমি লেন্স টোটাল কয়টা? 3টা লেন্স। এই 3টা লেন্সকে হিট দিয়ে মানে উত্তপ্ত করে একটার সাথে আরেকটা অ্যাড করে দেয়, মানে লাগাই দেয়। লাগানোর পর এরকম +2.5 এর একটা লেন্স তারা তৈরি করতে পারে। এই কারণে দেখবা যাদের পাওয়ারের এরকম ভিন্নতা আছে তাদের জন্য একটু টাইম নেয়, মানে তাদের থেকে একটু টাইম চেয়ে নেয় দোকানে গেলে। কেন? কারণ এটা তাদেরকে একটু জয়েন করতে হবে বা লাগাইতে হবে, লাগাইতে হবে তোমাকে সেই লেন্সটা, তুমি যে লেন্সটা চাচ্ছ সেটা তোমাকে বানাই দিতে হবে। হ্যাঁ, এমন ব্যাপারটা করে হয় কেন? অনেকটা এরকম। কেমন করে? জোড়া লাগায় কেন 3টা একসাথে? ডিরেক্ট কেমনে বানাবে? ডিরেক্ট তো কখনোই তুমি লেন্স মানে ওটা অর্ডার দিয়ে বানাইতে হবে। তার মানে তুমি যদি অনেক বড় ভিআইপি হও, তাহলে তোমার জন্য মনে করো একটা লেন্সের চশমা বানাই দিবে অনেক টাকা, সেই জন্য তোমাকে চার্জ দিতে হবে। কারণ লেন্স বানাই তো আসলে কোথায়? কারখানাতে। তো কারখানাতে সরাসরি 2.5 কখনো বানায় না, তারা এমন কয়েকটা লেন্স বানায় যে লেন্স গুলো দিয়ে হিটের সাহায্যে জোড়া দিয়ে বলতে মানে এরকম দুটো উত্তর লেন্স, তো এখানে আরেকটা লেন্স, তো মনে করো কোনোভাবে কোনো প্রসেসে হিট দিয়ে এটাকে দুইটাকে মিলে একটা বানায় ফেলে। তাহলে এটার ক্ষমতা যা হবে এটার ক্ষমতা তা হবে, দুইটার ক্ষমতা যোগ হয়ে নতুন একটা লেন্স তৈরি হবে, যে লেন্সের ক্ষমতা এই দুইজনের সমান। এরকম অনেকগুলো লেন্সের পরিবর্তে তুমি একটা লেন্স ব্যবহার করো, মানে তুমি যেটা দেখো আর কি সেটা হচ্ছে একটা লেন্স। এটাকে আমরা বলি সমবায়। সেটা উত্তল লেন্সের হইতে পারে, অবতল লেন্সের হইতে পারে, অন্য কোনো লেন্সেরও হতে পারে। এখন এই সমবায়ের একটা সূত্র আছে, একটা না আসলে দুইটা সূত্র আছে, লেন্সের সমবায় এবং সমবায়ের সূত্র। তো প্রথম সমবায় যে সূত্র সেটা হচ্ছে ফোকাস দূরত্ব দিয়ে। যদি তোমাকে প্রশ্নে বা কোথাও ফোকাস দূরত্ব বলে দেওয়া থাকে, তাহলে ফোকাস দূরত্বের সূত্র হচ্ছে 1/d। এরকম যতটা লেন্স অ্যাড করবে তত হবে। এখন এমনও হইতে পারে যে দুইটা উত্তল লেন্স অ্যাড করলো, তাহলে দুইটার এফ এর মান হবে প্লাস, আর সাথে যদি আরেকটা অবতল লেন্স অ্যাড করে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস। ওইভাবে তুমি প্লাস মাইনাস কিন্তু সব জায়গায় তোমাকে ওই ব্যাপারটা লেন্স অনুযায়ী খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে ক্ষমতার তো জানি 1/f সমান p, p1 p2 ডটেড pn। n সংখ্যক লেন্স যদি তুমি লাগাও ওই আগের মতোই, এফ এর মান যদি পজিটিভ হয় তাহলে পি এর মান পজিটিভ, এফ এর মান নেগেটিভ হলে পি এর মান নেগেটিভ হবে। এইভাবেই মানে ব্যাপারটা ঘুরবে আর কি। তাহলে লেন্সের সমবায় তোমাকে যদি ফোকাস দিয়ে বলে তাহলে ফোকাসের সূত্রে যাবা, যদি পাওয়ার দিয়ে বলে তাহলে পাওয়ারের সূত্রে যাবা। এটা হচ্ছে একদম বেসিক একটা ধারণা আর কি, যেটাকে আমরা লেন্সের সময় বলি, যদিও এরকম তেমন কিছু এখন পর্যন্ত আসে নাই। তারপরে শিখে রাখলা বলা যায় না কখন কোথায় চলে আসে। এই ছিল আমাদের লেন্স সম্পর্কিত ব্যাপার, মানে যা করছি সব হচ্ছে লেন্স, শুধুমাত্র লেন্স নিয়ে। এবার সেই লেন্স গুলো ইউজ করব আমরা বিভিন্ন জায়গায়। প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা অণুবীক্ষণ যন্ত্রে। তাহলে অণুবীক্ষণ যন্ত্র আমরা এখানে করব দুইটা। তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। প্রথমটার নাম হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র।
তাহলে এর আরো একটা নাম আছে, সরল দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি নাও চিনতে পারো, তার একটা নাম হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস কি চেনো তোমরা? হ্যাঁ, বায়োলজি বক্সে আছে। জি ভাইয়া চিনি। কোথায় বায়োলজি বক্স আছে? বায়োলজি বক্সে কি ম্যাগনিফাইং গ্লাস দেয় নাকি? দেয় তো। জি দেয়? ভাইয়া আমাদের- দেখছি তো, দেয় তো। ও আমাদের সময় ছিল না। আচ্ছা, ওই যে হাতের রেখা দেখে, তারপর অনেকে বুড়া মানুষ অনেক সময় যে এরকমটা গোল, মানে একটা উত্তর লেন্স আর কি, ওইটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বলি, জাস্ট একটা উত্তর লেন্স, আর কিছু না। আমাদের সময় ছিল না, তাহলে এখন মনে হয় দেয় আর কি। আমরা কত কম সেটা ইনস্ট্রুমেন্ট দেয় দিয়ে যদি পড়ালেখা ভালো করছি। করে দেখাও যায় না। হ্যাঁ, হ্যাঁ, ওটা কিছু বুঝিও না, এটা কি দেখাচ্ছে না দেখাচ্ছে। যে ম্যাগনিফাইং গ্লাসটা দেয় বায়োলজি বক্সেরটা একদম ফালতু। তুমি একটা নিজে ভালো দেখে কিনে নিও। আর তোমরা তো বেকুব, তোমরা কি বায়োলজি বক্স পুরোটা যন্ত্রপাতি সহ কিনে ফেলো? কেন রে? জি ভাইয়া। এই যে বলদামি তো ওখানেই করো। এত ফ্রেন্ড আছে, ওদের যে কোনো একজনকে টাকা পয়সা দিয়ে পাঠাই দিবা, ওরা চলে যাবে, সবার জন্য আলাদা আলাদা জিনিস কিনে নিয়ে আসবে। আমরা তো এই কাজ করছিলাম। তাহলে ওই মেইন জায়গায় গেলে তুমি ভালো ভালো জিনিসগুলো কিনতে পারো, কিন্তু টাকা কম নিবে। এমনিতে কিনলে তো তোমার টাকা প্যাকেজ হিসেবে অনেক বেশি নিয়ে ফেলবে। আর আমাদের এদিকে তো সবকিছুরই দাম বেশি। সবগুলো একসাথে দিয়ে দেয় বক্সে। এই কারণে তো দাম বেশি নেয়, সবগুলো একসাথে দিয়ে দেবে। তুমি আলাদা আলাদা কিনলে তো হচ্ছে, মানে তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, ছেলে মনে করো 5-6 জনকে টাকা পয়সা দিয়ে দিবা, সুন্দর করে তুলে তুলে, তারা মনে করো নিয়ে আসলো, কত ভালো, টাকা পয়সা কম পাইলো, ছেলেদের একটা লাভ হইলো। ছেলেগুলোও বলো, আমরা তো এরকম মেয়েদেরকে কিনে দিতাম, কিনে বাকি টাকাগুলো নিজেরা রেখে দিতাম। ভাইয়া চিটিং। চিটিং না, বলে কয়ে নিতাম। চিটিং এর কি আছে? কাজ করছি, দিবে না, টাকা দিবে না, কি বলো এটা? তোমাদের ওই হ্যাঁ ল্যাব ভাইয়া শুরু ঠিক হয়েছে, তো। বায়োলজি ল্যাব শুরু হয়েছে, মানে ব্যাংক করছো কোনো ব্যাংক না? নাই? হ্যাঁ, এগুলো এখন আর নাই, শুধু তেলাপোকা না আছে। ভাইয়া নাই তো, ব্যাং নাই। ও, আমরা তো ব্যাংক ধরে ধরে বিক্রি করতাম মেয়েদের কাছে। জবা ফুলও নাই? জবা ফুল? জি ভাইয়া, জবা ফুল তো করাইছি। জি ভাইয়া আছে। ও, জবা ফুলও তো তখন আমাদের সময়, তোমাদের তো এখন কলেজে কত ফুল গাছ ফল গাছ লাগাইছে, আমাদের সময় তো কিছু ছিল না। তখন এগুলো পরে বিক্রি করতে হতো আরেক জায়গা থেকে এনে। আচ্ছা, শুরু করি আমরা। এখানে দেখো, একটা উত্তর লেন্স নিলাম। আমরা তো জানি যে ভাইয়া উত্তর তাহলে লেন্সের তো আপনারা ভালো ব্যবসা করতেন। অবশ্য বন্ধু না, বন্ধুর জন্য তো ব্যবসা করতেই হয় একটু। অন্য কেউ বললে কি আনতাম বলো? আচ্ছা, এখানে দেখো, তাহলে আমরা উত্তর লেন্সের জন্য কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় গঠন হয় আমরা মোটামুটি ওই ব্যাপারটা জানি। এখন আমাদেরকে ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে আগে আমরা একটু ধারণা নিই। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা করি কি? ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, মানে আমরা না, যাদের একটু চোখের সমস্যা, যারা বৃদ্ধ হয়ে যায়, তারা যে কোনো ছোট একটা লেখাকে ম্যাগনিফাইং গ্লাসটা ধরে ওই লেখাটাকে কিভাবে দেখে, একটু বড় করে দেখে। এখন লেখাটা দেখতে কি উল্টা লাগে না সোজাই লাগে? প্রথম কথা বলি আমরা। সোজা সোজা। এরকম তাহলে থাকবো। তুমি একটা চিন্তা, হ্যাঁ সোজাই লাগে। এখন সোজা লাগে এবং দেখতে কেমন লাগে? বড় না? জি ভাইয়া, বড় বড় লাগে। হ্যাঁ, তাহলে ম্যাগনিফাইং গ্লাসে আমাদের লক্ষ্য হচ্ছে একটা বিম্ব দেখা, যে বিম্বটা হচ্ছে সোজা, এবং সেটাকে আমরা বলবো বিবর্ধিত। সোজা এবং বিবর্ধিত বলবো, তার মানে উত্তর লেন্স দিয়ে আমরা সেই কাজটা করব। এখন প্রথম কথা হচ্ছে, বিম্ব যদি সোজা হয়, সেই বিম্বটা কি বাস্তব হয় নাকি অবাস্তব হয়? অবাস্তব। বাস্তব। অবাস্তব। তার মানে অবাস্তব এবং সোজা একটা বিম্ব তৈরি হবে, এবং বিম্বটা দেখতে আমাদের কাছে যেন বিবর্ধিত মনে হয়, এরকম একটা প্রসেস আমাদেরকে করতে হবে। তাহলে এখন প্রথমে আসো, যে উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে অবাস্তব এবং সোজা বিম্ব তৈরি হয়? সবাই চুপ কেন?
কি রে, কেউ কিছু বলতেছে না? উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে বিম্ব অবাস্তব এবং সোজা হয়? লেন্সের মাঝে। ফোকাসের আলোক কেন্দ্রের মাঝখানে। ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝামাঝিতে আমাদেরকে বস্তুটা রাখতে হবে। রাখলাম, রাখলে বিম্বটা একই পাশে তৈরি হয়, মানে বস্তুটা যে পাশে আছে সেই পাশে, এবং সে দেখতে সোজা হবে এবং অবাস্তব হবে। তাহলে আমাদের লক্ষ্য ছিল সোজা করা, আর সোজা মানেই হচ্ছে অবাস্তব এবং দেখতে যেন আমাদের কাছে একটু বড় মনে হয়। এই জন্য আমরা যে বস্তুটাকে দেখতে চাচ্ছি সেই বস্তুটাকে আমরা লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা স্থানে স্থাপন করছি, যার কারণে তার একই পাশে বস্তু যে পাশে আছে সেই পাশে কি তৈরি হয়? একটা অবাস্তব বিম্ব এবং বিবর্ধিত অবস্থায় যেন পাওয়া যায়। এখন আমি তোমাদেরকে দুইটা কথা বলছি কিনা একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে বাস্তব বিম্ব পর্দায় ফেলে দেখতে হয়, আর অবাস্তব বিম্ব খালি চোখে দেখা যায়। এটা কি বলছি এরকম কিছু? জি ভাইয়া না ভাইয়া। হ্যাঁ, বলছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই পাশে চোখ দিব, আমাদের চোখটা আমরা এই পাশে রাখবো, রেখে আমরা দেখতে চাইবো ওকে, মানে চোখটা আর এখানে রাখি না, একটু দূরে রাখি আর কি। আমরা দেখতে চাইবো একে, আসলে দেখবো আমরা কাকে? একে, মানে এই বিম্বটাকে দেখবো, সেটা বিবর্ধিত অবস্থায় দেখবো। তার মানে আমরা এখান থেকে কি জানলাম? যে ম্যাগনিফাইং গ্লাসটা বা সরল অনুবীক্ষণ যন্ত্রটা কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আমরা এখান থেকে একটু ধারণা নিলাম। সেটা হচ্ছে, এটা হচ্ছে বস্তু। তাহলে বস্তুকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা, তাহলে এই দূরত্বটা হচ্ছে বস্তুর দূরত্ব, আর উপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিম্বের দূরত্ব। এখন প্রথম কথা হচ্ছে বিম্বটা কেমন, বাস্তব না অবাস্তব? তোমরা কিছুক্ষণ আগেই বলছো যে বিম্বটা হচ্ছে অবাস্তব। তাহলে বিম্ব যদি অবাস্তব হয়, বিম্বের দূরত্ব কি হয়? ঋণাত্মক না? বিম্ব যদি অবাস্তব হয়, বিম্বের দূরত্ব কি ঋণাত্মক হয় নাকি ধনাত্মক হয়? ঋণাত্মক। ভাইয়া ঋণাত্মক। হ্যাঁ ঋণাত্মক হয়, হ্যাঁ ঋণাত্মক। এখন আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে তুমি যে এই বস্তুটাকে, মানে এই লেখাটাকে, সরল অনুবীক্ষণ যন্ত্রটা লেখাটা যদি ছোট হইতো, আমি তাকে বড় করে দেখতে চাইলে, এখন তুমি তো বড় করতেই পারো, অনেক বড় করতে পারো। এখন কথা হচ্ছে বড় করার সাথে সাথে, মানে বিবর্ধন করার সাথে তোমার আরো একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা হচ্ছে বিম্বটা যেন আমি স্পষ্ট ভাবে দেখতে পাই। মানে তুমি বিম্ব শুধু বড়ই করলা, যেমন অনেক সময় আমরা অনেকগুলো ছবি বলো অথবা স্ক্রিনশট বলো অথবা মেসেঞ্জারে অনেক সময় ছবি দিলে ছবিটা ফেটে যায় বলি না আমরা? জি। জি ভাইয়া। ফেটে 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 যাওয়ার মানে কি? ফেটে যাওয়ার মানে হচ্ছে আমি জিনিসটা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছি না, অর্থাৎ সেই জিনিসটা স্পষ্ট হচ্ছে না। তারপর অনেক ক্যামেরা একটু খেয়াল করবা, মানে যেগুলো একটু কম দামে মোবাইল আর কি, সেই মোবাইলগুলোতে যদি আমরা ছবি তুলি তাহলে দেখা যায় কিছু কিছু লেখা ঠিক মতো বোঝা যায় না, মানে একটু অস্পষ্ট অস্পষ্ট লাগে। তার কারণ হচ্ছে যে লেন্স দিয়ে তুমি ওই ছবিটা বা ওই বস্তুটার ছবি তুলতেছো সেই লেন্সটা কি করতে পারে নাই, যে বিম্বটা গঠন করছে সেই বিম্বটা কি হয় নাই, স্পষ্ট হয় নাই। তাহলে ওই বিম্বটা তো আমার স্পষ্ট দরকার। এখন স্পষ্ট করার জন্য যে ম্যাগনিফাইং গ্লাসটা ইউজ করে, মানে যে ব্যক্তি, সে অবশ্যই এমন ভাবে বা এমন পজিশনে ধরবে যেন লাস্ট বিম্বটা কেমন দেখা যায় তার কাছে, স্পষ্ট দেখা যায়, সোজা দেখা যায়, এবং যেন কেমন দেখা যায়, বিবর্ধিত দেখা যায়। এখন স্পষ্টর জন্য একটা ছোট কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে যে কোনো বস্তুকে স্পষ্ট দেখার জন্য একটা ন্যূনতম দূরত্ব আছে। ভাইয়া 25 সেন্টিমিটার। হ্যাঁ, ন্যূনতম দূরত্ব। সেই দূরত্বকে এখানে আমরা প্রকাশ করব ক্যাপিটাল ডি দ্বারা। দুইটা জিনিস নিয়ে কনফিউজ হয়ে যাবা না। এখানের ডিটা ছিল, মানে লেন্সের ক্ষমতায় যে ডি, সেটা ছিল একক, সেটাকে আমরা বলি ডায়াপ্টার। আর এটা হচ্ছে আমরা যাকে প্রকাশ করি, কি প্রকাশ করি, স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, যাকে প্রকাশ করা হয় ডি দ্বারা, যার মান হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আমরা ক্যাপিটাল ডি মানে প্রকাশ যদি করি, তাহলে আমরা সেটাকে বলবো 25 সেন্টিমিটার। আর যদি একক হিসেবে ইউজ হয় সেটা হবে ডায়াপ্টার, যাকে আমরা ক্ষমতা বলে জেনে থাকবো। ঠিক আছে? তাহলে লাস্ট যে বিম্বটা আমরা তৈরি করব, আমাদের লক্ষ্য ছিল প্রথমে সোজা, সোজা আছে, বিবর্ধিত তাও হইছে, স্পষ্ট করার দরকার। তাহলে লেন্স থেকে তার দূরত্ব আমাদেরকে কত বানাইতে হবে? 25 সেন্টিমিটার বানাইতে হবে। কিন্তু আবার কথা হচ্ছে বিম্বটা তো অবাস্তব,
তাহলে বিম্বের দূরত্ব যেটাকে আমরা বিম্বের দূরত্ব বলতেছি, সেই দূরত্বটা ভি সমান আমরা লিখতে পারবো -25 সেন্টিমিটার। প্রথম কথা হচ্ছে 25 হবে স্পষ্ট দেখার জন্য, আর মাইনাস কেন, কারণ সেই বিম্বটা হচ্ছে অবাস্তব। এখন 25 সেন্টিমিটার কথা আমরা প্রকাশ করি ডি দ্বারা, তাহলে ভি সমান কি লেখা যাবে? -d লেখা যাচ্ছে না? ঠিক আছে কথা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে বিম্বের দূরত্বকে আমরা এখানে ভি দ্বারা প্রকাশ করতেছি, যেটা -25 হচ্ছে, কারণ লাস্ট বিম্বটা আমাদেরকে বিম্ব যেখানে হবে সেটা স্পষ্ট হইতে হবে। তাহলে এই গেল সরল অনুবীক্ষণ যন্ত্রের কার্যকলাপ। এখান থেকে আমরা একটা বিবর্ধনের সূত্র বের করব। তার আগে আমরা একটু আরেকবার দেখে নেই যে বিবর্ধনের কয়টা সূত্র আমরা এখন পর্যন্ত জানি। -25 টা বুঝলাম না। 25 হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? এটা তো জানো। জি স্যার। এখন লাস্ট বিম্বটা স্পষ্টভাবে দেখার জন্য অবশ্যই সেই বিম্বটা 25 মানে গঠিত হইতে হবে, এবং বিম্বটা ছিল অবাস্তব এবং সোজা ছিল। এখন অবাস্তব বিম্বের জন্য দূরত্ব তো নেগেটিভ হয়, এই কারণে -25 আসছিল। ঠিক আছে তোলেই? জি স্যার। এবার আমরা আসি সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য আমরা বিবর্ধনের একটা রাশিমালা বের করব। তার আগে আমরা কিন্তু অলরেডি বিবর্ধনের কয়েকটা সূত্র জানি। যেমন প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে m = L'/L। এটা হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য। এগুলো কি জানি আমরা? জি ভাইয়া। তারপর আমি লিখে দিচ্ছি বিম্বের দৈর্ঘ্য আর এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে হচ্ছে আকারটা আর কি, কত বড় অথবা কত ছোট। এরপর আরেকটা সূত্র আমরা জানি m = -v/u। মাইনাস তো আছেই, ভি হচ্ছে বিম্বের দূরত্ব। ভাইয়া বলো। ভাইয়া মেঘলা নাকি ওই আগের পেজের চিত্রটা বুঝতে পারেনি লেন্সের। আচ্ছা, ওটাতে আমরা আবার যাব। গেল। এখন আমরা বিবর্ধনের আরেকটা রাশিমালা বের করতে চাচ্ছি। তো এই লক্ষ্যে আমরা প্রথমে লেন্সের প্রথমে সাধারণ সমীকরণের কাছে যাব। লেন্সের সাধারণ সমীকরণটা আশা করি সবার মনে আছে। এটা হচ্ছে 1/v + 1/u = 1/f। এখান থেকে আমরা বিবর্ধনের রাশিমালা আনবো, মানে বিবর্ধন বের করবো। এখন বিবর্ধন বের করতে হলে অবশ্যই আমাকে v/u আকারে যে কোনো একটা মান আনতে হবে, এবং সামনে একটা মাইনাস থাকতে হবে। মাইনাস আনা যাবে। v/u আনার জন্য সবার উপরে আমি v দ্বারা গুণ করলাম, সবাইকে v দ্বারা গুণ করলাম। তাহলে প্রথমটা সেটা হচ্ছে v/v = 1, এটা হচ্ছে v/u, এটা হচ্ছে v/f। আমার v/u পাইছি, মানে আমার সামনে একটা মাইনাস আনতে হবে। এই মাইনাস আনার জন্য আমি তাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, মানে এই রাশিটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিব সমান সমানের, আর এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে দাঁড়াচ্ছে কি 1 - v/f - v/u। তাহলে -v/u এর পরিবর্তে আমরা চাইলে কি লিখতে পারবো? বিবর্ধন m। এখন বিবর্ধন কিন্তু তুমি m দিয়ে প্রকাশ করতে পারো, চাইলে তুমি M দিয়েও প্রকাশ করতে পারো। যে কোনো একটা m দিলেই হচ্ছে, কোনো সমস্যা হবে না। তাহলে m সমান সূত্র দাঁড়াচ্ছে 1 - v/f। এই হচ্ছে আমাদের বিবর্ধনের তৃতীয় যে সূত্রটা, সেটা। এই দুইটা আমরা আগে থেকে 9 10 এ পড়ে আসছি, আর ইন্টারে এসে আমরা এই সূত্রটা পড়লাম। সেটা হচ্ছে m = 1 - v/f। এখন মেঘলা বলো, ওখানে চিত্রটা কোন জায়গায় বুঝো নাই? তুমি কি বললা? চিত্রটা বুঝিনি, তখন বের করে দিছিল আমাকে। তোমাকে বের করে দিছে?
বস্তু রাখলাম ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। বস্তু এখানে রাখছি কেন? কারণ আমাদের সোজা একটা বিম্ব লাগবে যেটা বিবর্ধিত হবে এবং যেটাকে আমাদের স্পষ্ট রাখতে হবে। তাহলে এই বস্তুর জন্য সোজা এবং বিবর্ধিত অবস্থায় একটা বিম্ব পাওয়া গেল একই পাশে, কেন? ফোকাসের ভিতরে। এই কারণে এখন তাকে স্পষ্ট বানাইতে হবে। স্পষ্ট বানানোর জন্য বিম্বটা এমন জায়গায় গঠন করতে হবে যেন সেই দূরত্বটা হয় 25 সেন্টিমিটার দূরে। তার মানে ভি এর মানটা 25 সেন্টিমিটার হবে, কিন্তু এই বিম্বটা অবাস্তব হওয়ার কারণে তার সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এখানে বিম্বের দূরত্বটা হবে ভি ইকুয়াল টু -25 সেন্টিমিটার। আর এই 25 সেন্টিমিটারকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ডি দ্বারা, তাহলে ভি সমান লেখা যাবে -ডি। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। এখন ওই ভি ইকুয়াল টু -ডি যে কথাটা বললাম সেটা যদি আমরা এখানে বসাই তাহলে সমীকরণটা কেমন দেখা যায় একটু দেখো তো। 1 মাইনাস ভি এর মান বসাচ্ছি -ডি, তাহলে সমীকরণটা দেখো কেমন লাগতেছে। 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস ডি বাই এফ। তো যারা বই পড়বা, বইতে দেখবা যে সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য তোমাদের বিবর্ধনের রাশিমালা এটা দেওয়া যে 1 প্লাস ডি বাই এফ। তবে তুমি একটু মনে রাখবা, সেটা হচ্ছে এইটা কিন্তু মেইন সূত্র না। মেইন সূত্র হচ্ছে এইটা। এখান থেকে আমরা এখানে যেতে পারি কারণ ভি এর মান -ডি বসানোর কারণে। এখন ভি এর মান যদি -25 সেন্টিমিটার না হয়ে 30 সেন্টিমিটার, মনে করো 35 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু তখন আর ডি বসাইতে পারবা না, তখন একটা ঝামেলায় পড়বা। বুঝা গেছে? ভাইয়া একটু আবার বলেন। একটু বলেন। মানে বলতে চাচ্ছি যে আমরা এই সূত্রটা ইউজ করব না, মানে সরাসরি এখানে যাব না কখনো। এমনি বইতে এই সূত্রটা দেওয়া আছে, আমরা সবসময় বিবর্ধনের সূত্র এটা ইউজ করব। তার কারণ হচ্ছে বিম্বের দূরত্ব যে কোনো কিছু হইতে পারে, সেটা 25 হইতে পারে, সেটা 20 হইতে পারে, সেটা 30 হইতে পারে। কারণ তুমি যখন ডি দিয়ে সূত্রটা লিখবা তখন কিন্তু ডি এর মান কিন্তু ফিক্সড। ডি এর মান হচ্ছে 25। তার মানে ডি এর সূত্রটা তুমি তখন ইউজ করতে পারবা যখন তুমি 25 সেন্টিমিটার তোমাকে বলে দিবে বা স্পষ্ট বলবে। আর স্পষ্ট না বললে তোমাকে এই সূত্রটা, তাই আমরা বলতেছি আমরা এটা ইউজ করবো না, আমরা সবসময় এটাতেই যাবো। কথা হচ্ছে এটা। ভাইয়া ওখানে যদি মানে দূরত্বটা 25ই থাকে তাও তারপরে হচ্ছে যে ভি এর সূত্রটাতে যাব। ইচ্ছে মানে যাই দেখ তুমি সূত্র এটাতে যাবা, কথা হচ্ছে এটা। ওইদিকে আর যাওয়ার দরকার নাই। মানে বইতে বলতেছি এটা দেওয়া আছে আর কি, বইতে এটা দেওয়া আছে, তো এটা না লিখে তুমি এটা লিখলে হবে। বাট জানাই রাখলাম, কারণ নাহলে তুমি বলবে যে ভাইয়া এরকম তো সূত্র আমরা পাই নাই কখনো, এই কারণে আগে থেকে জানাই রাখলাম আর কি। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি। তাইলে আমরা এখন একটা ছোট একটা প্রশ্ন লিখি আর কি, তোমরা করে আমাকে বলবা। সেটা হচ্ছে লিখো তোমরা, আমি একটু বলি। লেখো 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। আচ্ছা আমিও লিখি। দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব সম্পন্ন কোন সরল অনুবীক্ষণ যন্ত্রের কত সামনে বস্তু রাখা হলে ভাইয়া আবার বলেন। এটা দেখা যায় না? ভাইয়া আর 1 মিনিট। তাড়াতাড়ি লিখো। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব সম্পন্ন কোন সরল অনুবীক্ষণ যন্ত্রের কত সামনে বস্তু রাখা হলে বিম্ব স্পষ্ট দেখা যাবে। বিম্ব স্পষ্ট দেখা যাবে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আগের লিঙ্কে ঢুকবো সবাই। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব সম্পন্ন কোন সরল অনুবীক্ষণ যন্ত্রের কত সামনে বস্তু রাখা হলে বিম্ব স্পষ্ট দেখা যাবে এবং বিবর্ধন কত হবে।
এবং বিবর্ধন কত হবে লিখো। স্যার এই যে বিবর্ধন না বিম্ব, বিবর্ধন না না না, কত সামনে রাখা হলে বিম্ব স্পষ্ট দেখা যাবে যে হাই হাই, আমার ক্যালকুলেটরের তো অবস্থা 12টা বাজে গেছে। আর তোমাকে কি বের করতে বলছে? কত সামনে বস্তু রাখা হলে কি বের করবা? ইউ বের করব এই প্রথমটা হ্যাঁ ইউ বের করবা। কোন সূত্র দিয়ে বের করবা? 1/v প্লাস 1/u সমান 1/f। হ্যাঁ ওই সূত্র দিয়ে, কারণ আমরা দেখো এফ এর মান জানি 10 সেন্টিমিটার। তারপর বলেছে বিম্ব স্পষ্ট দেখা যাবে, তার মানে ভি এর মান কত? -25, কারণ অবাস্তব হইতে হবে, এই কারণে ভি এর মান -25। তাহলে ভি এর মান জানো, এফ এর মান জানো, ইউর মান বের করবা। তাহলে কত হবে? 10 ইনভার্স প্লাস 25 ইনভার্স অ্যান্সার ইনভার্স 7.14 আসছে কিনা দেখো। সবার ইউ এর মান 7.14 আসছে কিনা? রিয়া আসছে নি রে? জি ভাইয়া আসছে। এখন তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই সেটা কিন্তু তুমি চাইলে একটু বুঝতে পারবা। কিভাবে বুঝতে পারবো আমি একটু তোমাকে বলি। যেমন আমরা বস্তুটাকে বলছিলাম কোথায় রাখতে হবে? সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য ফোকাসের ভিতরে না? ফোকাসের ভিতরে রাখতে হবে বলছি না? কে কথা জি বলতেছে ভাইয়া। না? জি। এখন দেখো ফোকাস কত দেওয়া এখানে? 10 না? আমাদের আসছে 7, তার মানে ফোকাসের থেকে কত কম আসছে না? জি। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে, মানে থিওরির সাথে আমাদের ম্যাথটা মিলছে। এবার আসি আমরা বিবর্ধনে। তো বিবর্ধনের সূত্র তুমি সরাসরি এটা ইউজ করতে পারতেছো, 1 - v/f। তাহলে কি হবে? 1 মাইনাস ব্র্যাকেট ভি এর মান কি -25 না? জি। তাহলে কত হয়ে যাবে? 1 প্লাস ব্র্যাকেট 25 ডিভাইডেড বাই এফ এর মান হচ্ছে 10। তাহলে বিবর্ধন আসতেছে 3.5। তার মানে ওই বস্তুটাকে, মানে সরি বিম্বটাকে বস্তুর তুলনায় 3.5 গুণ বিবর্ধিত অবস্থায় পাওয়া যাবে। এটা হচ্ছে বিবর্ধন। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই সিম্পল ম্যাথ এখান থেকে মানে সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে আসে। তো এটা আসলে ওরকম ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরের অংশটা, যেটাকে আমরা বলি জটিল অনুবীক্ষণ যন্ত্র। এই তোমাদের প্রাইভেটের কতক্ষণ আছে একটু বলিও তো। ভাইয়া আরো 15 মিনিট। আচ্ছা আমরা শুরু করি, দেখি কতক্ষণ করা যায়। বরাবর টাইমে শুরু করে। জি স্যার। 5 মিনিট পরে শুরু করে। ঠিক আছে, ওই 5 মিনিটকে আমরা কাজে লাগাই ফেলবো আজকে। পরের টপিকস এর নাম হচ্ছে যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র। জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে বেসিক্যালি বায়োলজি ল্যাবে আমরা যেই কি বলে অনুবীক্ষণ যন্ত্রটা দেখে থাকি, যার ওই যে বড় একটা হাতলের মতো করে আছে, যারা মোটামুটি বায়োলজি ল্যাবে চিত্রটিত্র আঁকছো তারা ওটার সাথে পরিচিত আর কি মোটামুটি। ওই অনুবীক্ষণ যন্ত্রটা বেসিক্যালি দুইটা লেন্স দ্বারা গঠিত। একটা লেন্স হচ্ছে ছোট তুলনামূলক, আর আরেকটা লেন্স তুলনামূলক বড়। লেন্স আঁকাটা সুন্দর হয় নাই, বুঝে নাও আর কি, ক্রিমির মতো হয়ে গেছে অনেকটা। ভাইয়া অটো আবার হচ্ছে। চার একটু কমাই দিই দাঁড়াও তুমি।
দুইটা লেন্স ইউজ করা হয় জটিল অনুবীক্ষণ যন্ত্রে। তার ভিতরে একটা লেন্স হচ্ছে ছোট আর একটা লেন্স বড়। যেই লেন্সটা ছোট তার একটা নাম আছে, তার নাম হচ্ছে অভিলক্ষ্য। একে প্রকাশ করা হয় বা চিহ্নিত করা হয় ও দ্বারা। আর বড় যে লেন্সটা তার নাম হচ্ছে অভিনেত্র, একে প্রকাশ করা হয় ই দ্বারা। তোমরা এখন আঁকিও না, তোমরা জিনিসটা এখানে আঁকার কিছু নেই, আসলে তোমাকে বুঝতে হবে, টোটাল ব্যাপারটা বুঝতে হবে। যেই লেন্সটা তুলনামূলক ছোট, তুমি মনে রাখবা এর ফোকাস দূরত্ব হবে কম, আর যে লেন্সটা অপেক্ষাকৃত বড় তার ফোকাস দূরত্বটা একটু বেশি, মানে বেশি হবে। তার মানে দুইটা লেন্সের ভিতরে এই লেন্সটার ফোকাস দূরত্ব বেশি। এখন কেউ কি আমাকে বলতে পারবা যে ফোকাস দূরত্ব যদি বেশি হয় ক্ষমতা কি হবে, মানে পাওয়ার কি হবে? কমে যাবে। কম হবে। কম হবে। তার মানে এটা হচ্ছে কম পাওয়ারফুল, এটা হচ্ছে বেশি পাওয়ারফুল লেন্স। এখন এই নামকরণগুলো তুমি কিভাবে মনে রাখবা? অভিলক্ষ্য, লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্য বস্তুর সামনে যে অভিটা, মানে যে লেন্সটা, লক্ষ্য বস্তুর সামনে যে লেন্স তার নাম হচ্ছে অভিলক্ষ্য। আর নেত্র মানে চোখের সামনে যে লেন্স, চোখ বলতে আমরা এইদিকে চোখ রাখবো, রেখে এই অভিলক্ষের সামনে একটা বস্তু থাকবে, সেই বস্তুটাকে আমরা দেখতে চাইবো। মনে থাকবে? এখন এই অভিলক্ষকে ও দ্বারা প্রকাশ করা হয়। ও মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে বস্তু, তার মানে বস্তুর সামনে যে লেন্স সেটা হচ্ছে ও, আর যেটা চোখ দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ই, মানে আই। এটা মোটামুটি জানো। তাহলে লক্ষ্য বস্তুকে ও আর অভিনেত্রকে আমরা ই দ্বারা কি করতেছি, প্রকাশ করতেছি। এখন লক্ষ্য বস্তুর সামনে কতটুকু সামনে? অভিলক্ষের ফোকাস যেখানে, অবশ্যই ফোকাসের বাইরে আমরা লক্ষ্য বস্তুটাকে স্থাপন করব। কেন? কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে অভিলক্ষের জন্য এই পাশে বস্তু রাখবো আর অপর পাশে তার একটা বিম্ব তৈরি হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। তাহলে অবশ্যই এই পাশে বিম্ব, মানে বস্তু যে পাশে তার অপোজিটে যে বিম্বগুলো হয় সেগুলোকে আমরা বাস্তব বলি না, বাস্তব বিম্ব। করে জি ভাইয়া। বাস্তব বিম্ব বলি। আর বাস্তব বিম্ব দেখতে কেমন হয়? উল্টা। উল্টা হবে। তার মানে হ্যাঁ ঠিক আছে, তার মানে একটা বিম্ব তৈরি করলাম আমরা অভিলক্ষের জন্য। এটা হচ্ছে লক্ষ্য বস্তু, এটা হচ্ছে বিম্ব। লক্ষ্য বস্তুকে আমরা নাম দিয়ে দিই, মনে করো পি কিউ, আর এটাকে নাম দিয়ে দিলাম মনে করো P1 Q1। তাহলে অভিলক্ষ্য লেন্স কি করলো? সে ফোকাসের বাহিরে, মানে ফোকাস থেকে দূরে অবস্থিত একটা বস্তুকে নিল, তার মানে এটা হবে তার জন্য বস্তুর দূরত্ব। এই বস্তুটাকে নিয়ে সে তার অপোজিটে বাস্তব এবং উল্টা একটা বিম্ব তৈরি করলো, যে বিম্বকে আমরা প্রকাশ করতেছি ভি দ্বারা। লক্ষ্য বস্তুর দূরত্ব তো আমরা জানি ইউ, আর বিম্বের দূরত্ব হচ্ছে ভি। এখন এই যে ইউ এবং ভি, এটা কোন লেন্সের জন্য? অভিলক্ষের জন্য না? এই অভিলক্ষ্য বোঝানোর জন্য অভিলক্ষকে আমরা মানে চিহ্নিত করতেছি ও দ্বারা। এই কারণে আমরা লিখলাম ইউ দিয়ে একটা ও, মানে নট লিখলাম, ইউ নট। তার মানে তুমি বুঝতে পারবা যে ইউ নটটা হচ্ছে, প্রথম হচ্ছে ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, আর নট হচ্ছে অভিলক্ষ্য থেকে বস্তুর দূরত্ব। সেম ভাবে আমরা ভি এর নিচে একটা নট দিয়ে দিলাম। তাহলে আমরা একটু স্পেসিফিক ভাবে বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? যে ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব, আর নট মানে হচ্ছে অভিলক্ষের জন্য বিম্বের দূরত্ব। তাহলে প্রথম লেন্স যে অভিলক্ষ্য বা অভিলক্ষ্য যে লেন্সটা, সেই লেন্সের কাজ মোটামুটি শেষ। সে বস্তুর সাহায্যে একটা বিম্ব গঠন করে ফেলছে। এখন পরবর্তীতে আরো একটা লেন্স পড়ে আছে, সেই লেন্সটার নাম হচ্ছে অভিনেত্র। এখন তুমি যখন এই পাশে চোখ রাখবা, চোখ রেখে তুমি কিন্তু এই বস্তুটাকে দেখবা না, তুমি এই বস্তুটাকে দেখবা। মানে এই লেন্সটা একে বস্তু হিসেবে নেয় না, না নিয়ে যেটা অভিলক্ষের জন্য বিম্ব হয় সেটা অভিনেত্রের জন্য হয়ে যায় লক্ষ্য বস্তু। তার মানে অভিনেত্র এখন লক্ষ্য বস্তু হিসেবে কাকে পাবে? P1 Q1 কে পাচ্ছে সে লক্ষ্য বস্তু হিসেবে অভিনেত্রের জন্য। তো এখন তুমি যদি এটাকে লক্ষ্য বস্তু ধরে অপোজিটে কোনো বিম্ব তৈরি করো, তাহলে সেই বিম্বটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে? অবাস্তব। অবাস্তব হবে। সোজা হবে। এই পাশে এটা হচ্ছে এখন বস্তু, এই পাশে যদি বিম্ব গঠন হয় তাহলে সেটা কি বাস্তব হবে না অবাস্তব হবে অভিনেত্রের জন্য? অবাস্তব হবে। অবাস্তব। উল্টা ঘটনাটাই ঘটবে না আবার? অবাস্তব কখন হয়, মানে কিভাবে বুঝো যে সেটা অবাস্তব হয়েছে? সোজা হলে।
যখন বস্তু এবং বিম্ব লেন্সের কোন পাশে থাকে? বিপরীত পাশে। একই পাশে। একই পাশে থাকে পাশে। যখন। একই পাশে। তো এখন তো তোমাদেরকে আমি বলতেছি যে অভিনেত্রের জন্য এটা হচ্ছে লক্ষ্য বস্তু, আর বিম্ব যদি এই সাইডে মানে রাইট সাইডে হয় তাহলে কি সেটা একই পাশে হইলো? না, তো তাহলে তোমরা অবাস্তব বলতেছো কেন? বাস্তব হবে। বাস্তব হবে। তার থেকেও বড় কথা, তুমি চোখ রাখতেছো এখানে, বিম্বটা দূরে গিয়ে তৈরি হলো, তাহলে তুমি কি এটার বিম্ব দেখতে পাবা? বাস্তব বিম্ব কি খালি চোখে দেখা যায়? না, দেখা যায় না। তার মানে আমি কোনোভাবেই এটাকে, এটার কাজ শেষ, কিন্তু এই লেন্সের কাজ শেষ, এখন শুধু এই লেন্সের কাজ আছে। এখন এই লেন্স একে বস্তু হিসেবে ধরে যদি এই পাশে বিম্ব তৈরি করে ফেলে তাহলে আমার কোনো লাভ হবে না। লাভ হবে না বলতে আমি বিম্ব দেখতে পাবো না। তাহলে অবশ্যই আমি নিজে দেখার জন্য, যেহেতু আমি এই পাশে চোখ রাখতেছি, এখন বিম্বটা দেখতে যাচ্ছি, তাহলে ওই বিম্বটা কেমন বিম্ব হইতে হবে, বাস্তব নাকি অবাস্তব? অবাস্তব। বাস্তব। বুঝতে পারছো কথা? এই কারণে প্রথম দিন আমি কি তোমাকে এই কথাটা বলে দিয়েছিলাম যে অবাস্তব বিম্বই শুধুমাত্র স্যার আমরা বুঝি চোখে নাই। দেখতে। হ্যাঁ, স্যার বুঝি না, একটু আগে কি বললে? তুমি যদি এই পাশে চোখ রাখো, এইটার বিম্বটা তোমার চোখের পিছনে মানে তোমার মাথার অনেক দূরে পিছনে গিয়ে তৈরি হবে। তো ওখানে কি তুমি দেখতে পাবা বিম্বটা? মানে টোটাল কথা হচ্ছে, এটা যদি বস্তু হয়, এই পাশে যদি বিম্ব হয়, সেটা সেই বিম্বটা হবে বাস্তব বিম্ব। আর বাস্তব বিম্ব আমরা চোখে দেখতে পাই না। এই জন্য কি করতে হয়, আমাদেরকে যেভাবে হোক সেটাকে কোনো পর্দায় ফেলতে হবে, অথবা আমরা যদি অবাস্তব বিম্ব গঠন করতে পারি তাহলে সেটা আমরা সরাসরি দেখতে পাবো। এখন অনুবীক্ষণ যন্ত্রে কি তুমি কোনো জায়গায় ফেলো নাকি নিজের চোখ দিয়ে দেখো? চোখ দিয়ে দেখি। আমরা তো চোখ দিয়ে দেখি। তার মানে এটাকে যদি আমি বস্তু ধরি, যেভাবেই হোক এই বস্তুর জন্য আমাকে একটা কেমন বিম্ব তৈরি করতে হবে, একটা অবাস্তব বিম্ব তৈরি করতে হবে। এখন তোমরা কিছুক্ষণ আগেই দেখছো যে অবাস্তব বিম্ব তৈরি করতে হলে বস্তুকে লেন্সের ফোকাসের কোথায় রাখতে হয়, ভিতরে না? জি। তাহলে এটা যদি অভিনেত্র হয় তাহলে অভিনেত্রের একটা ফোকাস আমরা, অভিনেত্রের একটা ফোকাস যদি আমরা বলি, তাহলে অভিনেত্রের ফোকাসটা আমি এই জায়গায় ধরলাম, মানে এই পাশে যে ফোকাসটা, তাহলে বস্তুটা তার ফোকাসের কোথায় চলে গেল, ভিতরে চলে গেল না? এই আলোক কেন্দ্র থেকে এখানে দূরত্বটা হচ্ছে অভিনেত্রের ফোকাস, আর এটা হচ্ছে এখন এই লেন্স, মানে কোন লেন্স, অভিনেত্রের জন্য কি বস্তু, লক্ষ্য বস্তু। তাহলে লক্ষ্য বস্তুর দূরত্বকে আমরা বলি ইউ, আর যেহেতু এটা অভিনেত্র মানে ই বুঝায়, এই কারণে আমি ইউ দিয়ে ছোট করে ই লিখে দিলাম। তার মানে কি প্রকাশ করতেছে, ইউ ই। ইউ ই দ্বারা কি প্রকাশ করতেছি আমরা, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব, ই মানে হচ্ছে নেত্রের জন্য। তাহলে অভিনেত্রের জন্য বস্তুর দূরত্ব হয়ে ভাইয়া যাচ্ছে, একটা প্রশ্ন। বলো। এখানে যে অ্যাপিটা যে ধরলাম, কিউ1টাতে সবসময় অ্যাপিটার মধ্যেই হবে, এটা কেমনে সম্ভব? ওটা তো এই সেটা পাশে তুমি, হইতে পারতো না? হ্যাঁ যেখানেই হোক তোমাকে যেভাবে হোক লেন্সের ফোকাসের ভিতরে নিয়ে আসতে হবে, কারণ তুমি এই লেন্সটাকে ওঠানামা করাইতে পারো। ওই ও অনুবীক্ষণ যন্ত্রে একটা আচ্ছা। স্ক্রু আছে, যে স্ক্রুটা ঘুরাইলে তোমার এই লেন্সটা ওইদিকেও যেতে পারে বা এইদিকেও আসতে পারে। এখন মনে করো লেন্সটা দূরে ছিল, যে কারণে ফোকাসটা এখানে হচ্ছে এফই, ঠিক আছে? এখন তুমি যে কোনো ভাবে লেন্সটাকে কাছে আনতেছো, তাহলে এফইটা ওইদিকে সরে আসবে, এমন ভাবে আসবে যেন বস্তুটা তার ফোকাসের মধ্যে প্রবেশ করে, তখনই তুমি মাত্র একটা বিম্ব পাবা। তাহলে এটা যদি আমরা এখন বস্তু কল্পনা করি, যেহেতু সে ফোকাসের ভিতরে, এই কারণে বিম্বটা একই পাশে তৈরি হবে এবং দেখতে বস্তুটা যেমন, মানে বস্তুর সাপেক্ষে বিম্বটাও সোজা হবে। তাহলে তুমি একটু খেয়াল করো, বস্তুটাও উল্টা, বিম্বটাও উল্টা, তার মানে এটার সাপেক্ষে দুজন কেমন আছে, সোজা আছে বলতে পারবো না? জি। বাকিরা বুঝতেছো? তাহলে এই লেন্সটা এখন নাই হিসেবে আমরা ধরতেছি। এই অভিনেত্রের জন্য এটা হচ্ছে লক্ষ্য বস্তু, তাহলে লক্ষ্য বস্তু দূরত্ব হচ্ছে ইউ, আর এটা যে অভিনেত্র লেন্সের জন্য লক্ষ্য বস্তু সেটা বোঝানোর জন্য আমি ছোট করে ই দিলাম। তাহলে এ হচ্ছে ফোকাসের ভিতরে, আর ফোকাসের ভিতরে হলে বস্তু যে পাশে থাকে বিম্ব সে একই পাশে গঠিত হয়, বিম্ব সেম পাশে হয়। তাহলে বিম্ব যদি হয় তাহলে এটা হচ্ছে বিম্বের দূরত্ব কোত্থেকে, অভিনেত্র থেকে, অভিনেত্র থেকে বিম্বের দূরত্ব। এখন আমাকে বলো, এই যে বিম্বটা গঠন হয়েছে সেটা কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? বাস্তব। অবাস্তব বিন্দু। অবাস্তব। আমি স্যার বুঝি যে অবাস্তব। এখন ঘুষি মারবো সবগুলোরে, উল্টো বাস্তব কে বলছে কিছু আগে? অবাস্তব অবাস্তব অবাস্তব।
বলেই তো দিলাম, বাস্তব হইলে তো বস্তু যে পাশে লেন্সের ওই পাশে হইতো, তাহলে যেহেতু একই পাশে হয়েছে তাহলে কেমন হবে সেটা? অবাস্তব হবে। আর অবাস্তবকে আমরা প্রকাশ অবশ্যই দূরত্বগুলো কি দ্বারা কি কিরকম লিখতে হয়? ঋণাত্মক না? জি স্যার। তার মানে এই যে বিম্ব, এই বিম্বটা কার জন্য তৈরি হয়েছে? অভিনেত্রের জন্য না? তাহলে অভিনেত্র বোঝানোর জন্য বিম্ব দূরত্বটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ভি দিয়ে ছোট করে ই লিখলাম, তাহলে বুঝতে পারবো সেটা বিম্বের দূরত্ব ই এর জন্য, ই মানে হচ্ছে অভিনেত্রের জন্য, এবং সেই দূরত্বটা মাইনাস হচ্ছে কেন? কারণ সর্বশেষ যে বিম্বটা আমরা পাচ্ছি সেই বিম্বটা কি ধরনের? অবস্থা। একটা অবাস্তব বিম্ব। তাহলে আমি প্রথম থেকে পুরো ঘটনাটা তোমাদেরকে আবার বলতেছি। প্রথমে দুইটা লেন্স নিব, এই দুইটা লেন্সের সমন্বয়েই জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র গঠিত। বস্তুর সামনে যে লেন্স, সেই লেন্সের নাম হচ্ছে অভিলক্ষ্য, মানে লক্ষ্য বস্তুর সামনে। আর আমরা যে এখানে চোখ দিয়ে বস্তুটাকে দেখতে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি অভিনেত্র। তাহলে প্রথমে বস্তুটা রাখা হয় অভিলক্ষের ফোকাসের বাহিরে। কেন? কারণ আমরা একটা বাস্তব বিম্ব এই দুই লেন্সের মাঝামাঝি কোনো স্থানে পেতে চাচ্ছি। এটা যে একদম মিডল পয়েন্টে হবে এমন না, সেটা একটু এদিকে হইতে পারে, একটু ওইদিকে হইতে পারে। তাহলে ফোকাসের বাহিরে রাখছি বলেই একটা বাস্তব বিম্ব এই পাশে তৈরি হয়েছে, আর বাস্তব বিম্ব দেখতে উল্টা মনে হয়। তাহলে অভিলক্ষ্য লেন্সের জন্য এই দূরত্বটা হচ্ছে আমাদের, এই যে বস্তুর যে দূরত্বটা সেটা হচ্ছে ইউ, আর 0 মানে নট দিলাম যেন অভিলক্ষের ও বোঝানো যায়। বিম্বের দূরত্ব হচ্ছে ভি অভিলক্ষ্য থেকে, আর ছোট করে একটা নট দিলাম যেন আমরা বুঝাইতে পারি সেটা অভিলক্ষের জন্য বিম্বের দূরত্ব। এবার অভিলক্ষের জন্য যেটা ছিল বিম্ব, যেটার নাম দিলাম P1 Q1, সেইটা এখন অভিনেত্র লেন্সের জন্য হয়ে যাবে লক্ষ্যবস্তু। তাহলে এখন এইটাকে লক্ষ্যবস্তু ধরে যদি আমি অপোজিট সাইডে কোনো বিম্ব তৈরি করি, তাহলে সেই বিম্বটা হয়ে যাবে বাস্তব বিম্ব। আর বাস্তব বিম্ব আমরা কখনোই খালি চোখে দেখতে পাই না। না পাওয়ার কারণে আমরা এই বিম্বর মানে এই বস্তুর এগেইনস্টে বা বস্তুটাকে আমরা এমন ভাবে এমন পজিশনে স্থাপন করব যেন একটা অবাস্তব বিম্ব পাওয়া যায়। আর আমরা জানি যে ফোকাসের ভিতরেই যদি আমরা কি রাখি, বস্তুকে রাখি, তাহলে আমরা একমাত্র অবাস্তব বিম্ব পাবো। এই কারণে এফ ইটা এখানে হয়েছে, মানে এটা হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাসের ভিতরে আমরা বস্তুটাকে রাখছি। তার মানে P1 Q1 হচ্ছে অভিনেত্রের জন্য লক্ষ্য বস্তু। এবার যেহেতু ফোকাসের ভিতরে, তাহলে বস্তুটা লেন্সের যেই পাশে আছে বিম্বটাও লেন্সের ওই একই পাশে তৈরি হবে। তাই এবং ওইটা কেমন হয়, যেহেতু একই পাশে তৈরি হচ্ছে তার মানে এটা একটা অবাস্তব বিম্ব হচ্ছে। এখন অবাস্তব বিম্ব কিভাবে বুঝাচ্ছি? আমরা ভিই দিয়ে তার মানটা সবসময় মাইনাসে বলবো, মাইনাসে লিখবো, তাইলে আমি বুঝতে পারবো যে লাস্ট বিম্বটা সবসময় অবাস্তব হচ্ছে। এখন এই কারণে প্রশ্নে কখনো যদি তোমাকে বলে দেওয়া থাকে যে অভিনেত্র থেকে যে বিম্বটা তৈরি হচ্ছে সেই বিম্বের দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, তুমি নিজে নিজে সেই দূরত্বটাকে অবশ্যই মাইনাস ধরে নিবা, কারণ সর্বশেষ বিম্বটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। তো এইটা হলো মোটামুটি ওদের ঘটনা, কি ঘটনা ঘটাচ্ছে। তো লাস্ট যে বিম্বটা গঠন হচ্ছে একে আমি লিখতেছি বা চিহ্নিত করতেছি P2 Q2 দ্বারা। তাহলে PQ হচ্ছে অভিলক্ষের জন্য বস্তু, P1 Q1 হচ্ছে অভিলক্ষের জন্য বিম্ব। এবার অভিনেত্রের জন্য P1 Q1 হচ্ছে বস্তু, আর P2 Q2 হচ্ছে বিম্ব। আর দুই লেন্সের মাঝখানে যে দূরত্বটা, এক লেন্স থেকে আরেক লেন্সের মাঝখানে যে দূরত্ব, সেটাকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য। একে প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দ্বারা। এক লেন্স থেকে আরেক লেন্সের মাঝখানে যে দূরত্ব সেটাকে বলা হয় যন্ত্রের দৈর্ঘ্য। বাংলায় লিখে দিচ্ছি, যন্ত্রের দৈর্ঘ্য এল প্রকাশ করা হয় ক্যাপিটাল এল দ্বারা। এখন এই দুই লেন্সের মাঝখানে দূরত্বটাকে চাইলে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি, এল এর পরিবর্তে দেখো এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, এটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে ইউই, দুটোটাকে যোগ করলে তুমি টোটাল এল পেয়ে যাচ্ছ। তো এই কারণে এল এর পরিবর্তে চাইলে তুমি এভাবে লিখতে পারো যে ভি নট প্লাস ইউই, এই কথাটা তুমি লিখতে পারো। এটা এল এর একটা সূত্র বা ফর্মুলা বলতে পারি, এটা আমাদের লাগবে ম্যাথ করার সময়। তাহলে মোটামুটি কার্যক্রম বা প্রসেসটা কি বোঝা গেছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। হাসতেছো কেন? ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে, রেকর্ড অফ করে দাও, আজকে এতটুকু পর্যন্ত থাকবে। জি তোমাদের তো ভাইয়া। মোটামুটি সময় হয়ে গেছে। আরেকটা কথা আছে, কথাটা হচ্ছে নেক্সট দিন মানে